নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। আমি আমার আজ সোনার তরী চ্যানেলে এসে বসেছি। সদ্য আমি জব শেষ করেছি, করে মনে হলো যে আমি খুব ঈশ্বরবাদী মানুষ। আমি মানবতাবাদকে যতটা বিশ্বাস করি, আমি ঈশ্বরকে ততটাই আত্মস্থ করতে ভালোবাসি। কারণ এই মানবতাবোধ, মনুষ্যত্ববোধ, মানুষের জীবনের রজতম এই সমস্ত সত্য, এই যে গুণগুলো, এগুলো তো ঈশ্বরই মানুষকে দিয়ে পাঠায়। কে কোনটা তার মধ্যে থেকে বেছে নেবে সেটা তার ব্যাপার। হয়তো আমি খুব বড় সাধক নই, তবে ঈশ্বরকে আমি ভালোবাসি। আমি মা জগদ্ধাত্রীর পূজারী। জগদ্ধাত্রী মা আমার মায়ে। আমি তাকে মায়ের মতো ভালোবাসি, অভিমান করি, কাঁদি, হাসি তার সঙ্গে, গল্প করি, দুঃখ হলে সব কথা খুলে বলি, কখনো বেশি কষ্টে পায়ের কাছে মাথাটা ঠেকিয়ে চোখের জল ফেলি। আর এছাড়াও আমার আরেকটা পরিচয় আছে। আমি একজন নিউমারোলজিস্ট। জ্যোতিষশাস্ত্রে মধ্যেই নিউমারোলজি পড়ে সংখ্যাতত্ত্ব বিষয়ক। সংখ্যাতত্ত্ব আমার বিষয়। আমি এই নিয়ে পড়াশুনো করছি, রীতিমতো চর্চা করি। এবছরের প্রথমেই আমি বঙ্গজ্যোতিষ রত্ন পুরস্কারটা পেয়েছি। এটা অহংকার করে বলা নয়, শুধু একটু পরিচয় তুলে ধরার জন্য। যাও, আজকে আমি আর কোনো রাজনৈতিক কথা নয়, কোনো কবিতা নয়, অন্য কিছু নয়। আমি একটুখানি আমার জীবনের যেটা নিত্যদিনের অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে আছে, দেব পূজার অঙ্গ। আমি বিশ্বাস করি না অনেকক্ষণ ধরে পুজো করলে ভগবানকে পাওয়া যাবে। তার মন্ত্র উচ্চারণ, তার জপটাকে আমি ভীষণ গুরুত্ব দিই আমার জীবনে। আমি জানি সব খারাপ কিছু কাটিয়ে দিতে পারে এই এক জপ। আর সুকর্ম, মানুষকে ভালোবাসা। প্রথমে আমি একটু আজকে গণেশের গায়ত্রী মন্ত্রটা বলি। ওম কুদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয়াৎ। গণেশের 12টি নাম। সুমুখ একদন্ত গজকর্ণ কপিল লম্বোদর বিঘ্নবিনাশক বিকট ধূম্রকেতু বিনায়ক গণধ্বংস ভালচন্দ্র গজানন। এবার স্তোত্রমটা বলি। খড়বং স্থূলানু গজেন্দ্র বদনং লম্বোদরং সুন্দরং প্রসন্দ মদ্গন্ধলুব্ধ মৌধুপব্যালুলগণ্ডস্থলম দন্তাঘাত বিতাড়িতারুধীরৈ সিন্দুর শোভাকরং বন্দে শৈলসুতাসুতম গণপতিম সিদ্ধিপ্রদম কামদম। নমো সিদ্ধিদাতা গণেশায় নমো নমঃ। আসলে গণেশের পুজো না করে কোনো দেবতার পুজো করা সম্ভব নয়। তাই গণেশ স্তোত্রমটা আমি আগে পাঠ করে নিলাম। এবার ওনার একটু প্রণাম মন্ত্রটা বলে নিই। ওম
एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशकरं देवं हिडिम्बं प्रणम्यहम्। আজকে আমি যেটা পড়ব ভেবেছি সেটা হলো, আমার ঘরে গোপাল আছে, আমার ঘরে মায়ের পুজো হয়, তার সঙ্গে সেই পার্বতী নাথের পুজো হয়। আমার গোপাল আছে, জগন্নাথ আছেন। গোপাল তো আমার ছেলে, গোপাল তো হলো আমার আদরের ছেলে। এই বুড়ো বয়সে গোপাল ছাড়া খুব কাটানো খুব মুশকিল। আর গোপাল তো আমার ভীষণ বাধ্য ছেলে, এইটা আমায় সার্টিফিকেট গোপাল সম্বন্ধে দিতেই হবে। গোপাল আমার একটা কথার অবাধ্য হয় না, সব সময় মায়ের কথা শোনে। আচ্ছা, গোপালের গায়ত্রী মন্ত্র পড়ি। নমো কৃষ্ণায় বিদ্যায় দামোদরায় ধীমহি তন্ন বিষ্ণু প্রচোদয়াৎ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণেরটা পড়ব, অথচ রাধাকে বাদ দিলে হবে কি করে? উনি তো গ্রহণ করবেন না, তাই রাধার গায়ত্রী আর প্রণাম মন্ত্রটুকু আমায় বলতে হচ্ছে। ওম বৃষ ভানু যাওই বিদ্যয়ে কৃষ্ণ প্রিয়াওই ধীমহি তন্নো রাধা প্রচোদয়াৎ। প্রণাম মন্ত্রে আসি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সতী দেবী তম নমামি হরে প্রিয়ে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় গোবিন্দ, জয় রাধে। এবার একটু গোপালের ধ্যান পড়ব আমি। ওম নবীন নিরোদ শ্যামম নীলেন্দি বরলোচনম বল্লভী নন্দনম বন্দে কৃষ্ণম গোপালরূপিণীম। প্রণাম মন্ত্র। নীলোৎপল দল শ্যামম যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দম গোপালম প্রণম্যহম। শেষে আমি কৃষ্ণের প্রণাম মন্ত্রটুকু বলব। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরি বল, হরি বল, হরি বল। সবাই খুব ভালো থাকুন। আমার রাধা গোবিন্দ সবাইকে ভালো রাখুক। নতুন যে পরিবর্তন এসেছে তার ছোঁয়ায় আরও উদ্ভাসিত হয়ে উঠুক মানুষের সুখ শান্তি। খুব ভালো থাকুন।
এর পরের দিন আমি আমার জগদ্ধাত্রী মার স্তোত্রম পাঠ করব। আপনারা কিন্তু কেউ আমাকে কমেন্ট করেন না, এটা কিন্তু আমার অভিমান। একটু কমেন্ট করলে আমার যে ভালো লাগে। নমস্কার, ভালো থাকুন সবাই।